4 কোটি টাকা যে নষ্ট করলো, রাষ্ট্রের টাকা, নাগরিকদের টাকা, এই জবাব দেবে কে? জীবনের মূল্য আমাদের দেশের সবচেয়ে সস্তা, সবজি চাইতেও সস্তা। গাঁজা খাই, তাও হিরন খাই, মদ খাই। আমি এখন অ্যাক্সিডেন্ট করতাম, আমি এখন আসছি এখানে অনেক রিস্ক নিয়ে। এ এক আজব উন্নয়নের গল্প। নগরবাসীর জীবনমান সহজ করতে চট্টগ্রামের পাহাড়তলী ওয়ার্ডের ওয়্যারলেস এলাকায় 4 কোটির বেশি টাকায় নির্মিত এক বৈদ্যুতিক লিফট সংযুক্ত ফুটওভার ব্রিজ 2020 সালে উদ্বোধনের পর 2 মাস মতন ঠিকঠাকভাবে চললেও এরপর থেকেই বন্ধ চলন্ত সিঁড়ি। এখন যা অসামাজিক কাজ আর মাদক সেবীদের অভয়ারণ্য। হাসপাতালের পাশেই পরিত্যক্ত হওয়া এই ব্রিজের কোথাও কোথাও আবার বৃষ্টির পানিতে জন্মাচ্ছে মশার লার্ভাও। আজকে থেকে প্রায় 1-1.5 বছর হইতেছে, মানে ডায়াবেটিসের জন্য রোগী আর পারের জন্য ব্রিজটা লাগানো হয়েছে। বাট এখানে নেশা জাতীয় দ্রব্য এখানে সেল হয়, আর রাত্রেবেলা আপনার মনে হয় দেহ ব্যবসা হয়। আর ব্রিজটার উপরে আপনার আপ ডাউন করলে মানে চুরি হয়। অনেক মানুষের এখানে আসি বিভিন্ন কাজ কারাবি করে, আরে এখানে তো আমরা করার কিছু নাই। আমরা বলতে চাইলে সমস্যা, এখানে ওরা অনেক রকমের কথা বলে। এটা এখন আমাদের উপকারের চাইতে অপকারই বেশি হচ্ছে। এখানে ছেলেরা গাঁজা খাচ্ছে, গাম খাচ্ছে, এখানে মানে একটা অবস্থা। লিফট নষ্ট হওয়ার কারণে তারা লিফট ইউজ করতেছে না, রোড দিয়ে পার হয়ে যাচ্ছে। সোমবার সরেজমিনে গিয়ে দেখা যায় শহরের ব্যস্ত সড়কগুলোর তুলনায় এখানে খুব বেশি রাস্তা পারাপারের তোড়জোড় নেই। কয়েক মিনিট পর পর যারা পার হচ্ছেন তাদের দৃষ্টিও নেই ওভারব্রিজের দিকে। দিনে দিনে চুরি হতে হতে নেই চলন্ত সিঁড়ির অনেকগুলো ধাপও। চিন্তা করছে যে গাড়ি শুরু আসতেছে, দুপুর টাইম, গাড়ি কম দেখছি, আর ওখান থেকে হাঁটে অনেক সময় লাগবে, আর লিফটও নষ্ট, উঠতে সময় যার সময় লাগবে, দেখি রাস্তা কম হবে, আমি চলে আসছি। অনেকগুলো পার্ট দেখতেছেন, পার্ট দেখেন, মানে অনেকগুলো পার্ট নাই। এখানের লাখ লাখ টাকার ব্যাটারিগুলো চুরি করে নিয়ে যাচ্ছে। এগুলা আমাদের দেশের ক্ষতি, মানে আমাদেরও ক্ষতি। প্রয়াত সাবেক সংসদ সদস্য আফসারুল আমিনের চাওয়ায় হাসপাতালের সামনে তৈরি কোটি টাকার পদচারী সেতুটি 2020 সালের জানুয়ারি মাসে উদ্বোধন করেন তৎকালীন সিটি মেয়র আজম নাসির উদ্দিন। এই প্রকল্প সরকারি টাকা লুটপাটের উদ্দেশ্যে করা বলছেন চট্টগ্রাম সনাকের সভাপতি আক্তার কবির চৌধুরী। রাস্তাটা পার হওয়ার জন্য এটা করা হয়েছিল এবং ডিজেবল পার্সন রোগীদের জন্য এটা কারেন্টের সিঁড়ির মতো বা লিফটের মতো ব্যবস্থা করা হয়েছিল। এই করার উদ্দেশ্য যদিও জনস্বার্থে বলা হয়েছে, রোগীদের স্বার্থে বলা হয়েছে, এই কথাটাও আইওয়াশ। কারণ ওরা জানে যে এটা কতদিন টিকবে। এটা 1 টাকার জায়গায় 10 টাকা করে মূলত বাজেট থেকে টাকা লোপাট করা, এটাই উদ্দেশ্য ছিল। সেই উদ্দেশ্য তাদের পারপাস সার্ভ হয়েছে। সিটি কর্পোরেশনের তৎকালীন কর্তারা না হয় অর্থ লোপাটে ছিলেন ব্যস্ত, কিন্তু বর্তমানে মেয়র রেজাউলের নেতৃত্বে কেন এই ফুটওভার ব্রিজ নিয়ে নেওয়া হয়নি কোনো উদ্যোগ? কোটি টাকার বৈদ্যুতিক সিঁড়ি রক্ষণাবেক্ষণে বর্তমান চসিকের ভূমিকা কি? এ ব্যাপারে চসিকের প্রধান প্রকৌশলী শাহিনুল ইসলামের কাছে জানতে চাওয়া হলে প্রধান নির্বাহী কর্মকর্তার অনুমতি ছাড়া গণমাধ্যমে মুখ দেখাতেই নারাজ তিনি। পরবর্তীতে চসিকের জনসংযোগ কর্মকর্তার মাধ্যমে প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ তহিদুল ইসলামের অনুমতি নিতে চাইলে মেয়রের সিঙ্গাপুর সফরের অজুহাতে এ বিষয়ে কোনো কথা বলতে চাননি চসিকের কোনো কর্তা ব্যক্তি। গণমাধ্যমে চসিকের এই অসহযোগিতায় দুঃখ প্রকাশ করেন সনাকের সভাপতি আক্তার কবির চৌধুরী। এই প্রকল্পে অর্থ নষ্টের তদন্ত চান তিনি। দাবি করা হয় মেয়র সাহেব সজ্জন মানুষ, কিন্তু আমরা তো সেটার কোনো পরিচয় পাচ্ছি না। এটা অত্যন্ত দুঃখজনক এবং বেদনাদায়ক। নিম্নমানের ওখানে যন্ত্রগুলো কেন লাগানো হলো, এই জবাব দিতে তাদেরকে করতে হবে। ইঞ্জিনিয়ার সেকশন হোক, পরিকল্পনা সেকশন হোক, তাদেরকে বলতে হবে। সুতরাং এটা আইনের আওতায় আসা দরকার, দুদক্ষ এটা খতিয়ে দেখা দরকার। 5 বছর আগে চসিকের করা তথাকথিত উন্নয়নের ফল এখন মাদকের আঁকড়া আর অনৈতিক কাজের আদর্শ স্থান। সরকারি টাকা 9/6 এমন আদর্শ প্রকল্পে চসিকের সাবেক বর্তমান সকলেই যেন এক হয়েছেন নীরবে। রবিন দাশগুপ্ত, নিউজ নাও 24, চট্টগ্রাম।